প্রথমেই নজর রাখতে হচ্ছে চাকরির দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক এবং এসএসসি ভবন অভিযানে ডাক চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চে। এসএসসি ভবন অভিযানের আগেই শুরু হয়ে গিয়েছে ধরপাকড়। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হচ্ছে সুমন বিশ্বাসকে। এমনকি করুণাময়ীতে চাকরিহারা শিক্ষকদের আটকাতে ব্যারিকেড, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তুলিকা করুণাময়ী থেকে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। তুলিকা, এই মুহূর্তে সার্বিক ছবিটা একটু তোমার মধ্য দিয়ে দেখবার চেষ্টা করবো। পুলিশি তৎপরতা নজরে কতটা পড়ছে? দেখো, পুলিশি তৎপরতা বললে দেখা যাবে যে প্রচুর সংখ্যক এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজ মোড়ে, যে করুণাময়ী মোড় রয়েছে এই মোড়ে। আমি একটু করে সেই ছবিটা অমিত সেটকে দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এইদিকে মোতায়েন করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে এবং তারই সঙ্গে যে কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে তারও ব্যবস্থা করা হয়েছে। এখানে যেরকম একদিকে হেলমেট থেকে শুরু করে যে লাঠি, যে স্টিক, যে গার্ড, সমস্ত কিছুরই ব্যবস্থা করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। তার কারণ আজ যেহেতু এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের পক্ষ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে করুণাময়ী মোড়ে এবং তারই সঙ্গে একাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে এখানে রয়েছে। তার অন্যতম কারণ, যেহেতু এই করুণাময়ী মোড় হয়ে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন, সে কারণে এই জায়গাকেই মেইন টার্গেট করেছে এই মুহূর্তে বিধাননগর পুলিশ। যেখানে ইতিমধ্যে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে যে ইন্টেল পাওয়া গিয়েছে, তারা পুলিশ যেটা দাবি করছে যে এই এসএসসি ভবন অভিযানের মারফতই কোনো রকমভাবে হিংসা ছড়াতে পারে এবং সেই কারণে রোধ করার জন্য এই পুলিশি ব্যবস্থা বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। এই মুহূর্তে আমি আরও একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে তুমি দেখতে পাচ্ছ র্যাফ নামানো হয়েছে এবং তারই সঙ্গে প্রচুর পরিমাণে বিভিন্ন যে থানা রয়েছে, বিভিন্ন থানা থেকে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এই মুহূর্তে ডিপ্লয়মেন্ট করা হয়েছে এই করুণাময়ী মোড়েতে এবং তারই সঙ্গে এখান থেকে শুধুমাত্র এখানে নয়, বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট করে যে পুলিশ ফোর্স মোতায়েন, সেই পুলিশ ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, যাতে এই এসএসসি ভবনের যে অভিযান, সেই অভিযানকে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছে সেই অভিযানকে বানচাল করা যায়। তনয়া, একদমই। ইতিমধ্যেই কি জমায়েত হতে শুরু করে দিয়েছেন যারা চাকরিহারা শিক্ষকরা, যারা এই অভিযানে অংশ নিয়েছেন এবং যে মঞ্চের তত্ত্বাবধানে আজকের এই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এখনো কোনো শিক্ষককে সেখানে উপস্থিত থাকতে কি দেখা যাচ্ছে তুলিকা? এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে কোনো জমায়েত বা কোনো রকম যারা শিক্ষকরা যারা এই আন্দোলনে সামিল হবেন তারা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন তনয়া, যে তুমি বলছো যে জমায়েত, সেই জমায়েতের সুযোগ বা সেই সুবিধাটুকু করে দিচ্ছে না বলা যেতে পারে বিধাননগর পুলিশ কমিশন। কারণ এই আমরা মেট্রো স্টেশনের সামনে রয়েছি এবং যারা শিয়ালদা স্টেশন হয়ে আসবেন তারা একেবারে এই মেট্রো স্টেশন হয়েই নামবেন, অথবা তারা বাসে করে যদি উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলেও এই মেট্রো স্টেশনের পাশে যে করুণাময়ী মোড় রয়েছে সেই মোড়ে এসে উপস্থিত হবে। কিন্তু সেই জায়গাটাই কার্যত ব্লক করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে, কারণ পুলিশ পোস্টিং করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত এই করুণাময়ী মোড়কেই বিশেষ করে টার্গেট করা হয়েছে, যেহেতু এই যে করুণাময়ী মোড় এখান থেকেই সমস্ত অভিযান হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে, কারণ এই যে জায়গাটা অমিত শেঠ যে ছবিটা দেখাচ্ছে, আমি একটুখানি বলবো অমিতকে সেই ছবিটা দেখানোর জন্য, যে ছবিটা দেখাচ্ছে এই জায়গাতেই কিন্তু যারা এর আগেও যতবারই তোমার মিছিল হয়েছে, মিটিং হয়েছে, অভিযান হয়েছে, এই জায়গা থেকেই কিন্তু যারা আন্দোলনকারীরা তারা কিন্তু মিছিল শুরু করতেন, সেই জায়গাতেই ব্লক করে দেওয়া হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, যাতে এই অভিযানকে কার্যত বানচাল করা যায়। এবং যে অভিযোগ করা হচ্ছে বা যে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যে এই অভিযানের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ আরো একটা ছবি আমি একটুখানি এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করব। আরো একটি পুলিশের গাড়ি নিয়ে আসা হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে হকি স্টিক রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে লাঠি রয়েছে, যেখানে যে হেলমেট রয়েছে এবং তার সঙ্গে গার্ড রয়েছে, মাইক রয়েছে, সমস্তটাই আমি একটুখানি বলবো অমিত শেঠকে একটু ফোকাস করে জুম করে দেখানোর জন্য। যেখানে তুমি দেখতে পাচ্ছ একটি গাড়ি নিয়ে আসা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এবং সেখানেই রয়েছে লাঠি থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুলিশের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থাপনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সেই ছবিটাও লাগাতার তোমার মধ্য
অবধি আমরা দেখছি, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পুলিশের তরফ থেকে একটি অডিও সামনে আনা হয় এবং সেখানে বেশ কিছু আশঙ্কার কথা বলা হয়। যদিও এই অডিও সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি, কিন্তু অবশ্যই আপনাদেরকে বক্তব্য শোনাবো বিধাননগরের ডিসিপি অনিশ সরকার, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। আমাদের কাছে গোপন সূত্রে একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, দুজনের মধ্যে একটি কথোপকথন আছে, কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি এবং সেটা কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারবো, এই যে কনভারসেশনটা সেটাকে আমরা অলরেডি সিজ করেছি। পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তাকে ধরতে তৎপরতা পুলিশের, অর্থাৎ এসএসসি ভবন অভিযান এবং সেই অভিযানের ডাক চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ থেকে দেওয়া হয় এসএসসি ভবন অভিযানের আগেই, যেই কারণে পুলিশের তৎপরতা শুধু নজরে পড়েছে তা নয়, একই সঙ্গে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। আদি সপ্তমগ্রাম স্টেশন থেকে যে খবর এসে পৌঁছচ্ছে, আদি সপ্তমগ্রাম স্টেশন থেকে আটক করা হয় সুমন বিশ্বাসকে। শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে। করুণাময়ীতে চাকরিহারা শিক্ষকদের আটকাতে ব্যারিকেডও করা হয়েছে, যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। দেখুন, অভিযানের আগেই আটক করা হয় সুমন বিশ্বাসকে। আদি সপ্তমগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে বলেই খবর উঠে আসছে। অভিযানের আগেই রীতিমতন ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। পরিবারের সদস্যরা তারা রীতিমতন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, স্ত্রী দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে চাকরিহারা শিক্ষক তারা পথে নামছেন। অভিষেক মাইতি চাকরিহারা শিক্ষক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। যে অভিযানের ডাক আপনাদের তরফ থেকে দেওয়া হয়েছে সেই অভিযান বানচাল করবার জন্য পুলিশি তৎপরতা নজরে পড়ছে, এমনকি ইতিমধ্যে ধরপাকড়ও শুরু হয়ে গিয়েছে। আপনাদের অবস্থান এই মুহূর্তে কি থাকবে? দেখুন, আমাদের এই মুহূর্তে অবস্থান বলতে এটা বোঝাচ্ছে আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আমাদের এই মুহূর্তে মানে আজকে 18 আগস্ট আন্দোলন সম্বন্ধে কোনো রকম ডাক দেওয়া হয়নি। কিন্তু যেই আন্দোলন দেখে থাকুক না কেন, এইরকম ভাবে আমাদের শিক্ষকদেরকে এইভাবে যে হেনস্থা করা হচ্ছে, এটা একদমই অনভিপ্রেত ঘটনা। কারণ দেখুন, আমাদের শিক্ষকদের কাছে কি আছে? শুধুমাত্র পেনই থাকবে, পেন, একটা খাতা থাকে, এইসব থাকে। কিন্তু এখানে যেরকম ভাবে শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে, আমাদের একজন যোগ্য শিক্ষক গত 2 দিন আগে মানে মানসিক চাপে মারা গেছেন, তারপরে আমাদেরকে এইভাবে হেনস্থা করা, এগুলোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। অথচ আসল অপরাধীদের এরা কিন্তু ধরতেই পারে না। উল্টে সাধারণ যে শিক্ষক আমাদের যোগ্য, যে আজকে সুপ্রিম কোর্টে অন্যায় বিচারের জন্য, এই বুলডোজার জাজমেন্টের জন্য আজকে আমরা চাকরি হারা হয়েছি, কিন্তু সেখানে আমাদের চাকরিতে ফেরানোর কোনো রকম তাদের ইচ্ছা নেই। উল্টে কি করছে? উল্টে আমাদেরকে বিভিন্নভাবে শুধু মানে বিভিন্ন রকম শিক্ষক শিক্ষার্থী বিভিন্নভাবে হেনস্থা চলছে। এটা এটা আমাদের সভ্য সমাজের পক্ষে এটা খুবই লজ্জার। ইচ্ছার বলার মতো কিছু ভাষা আমি এই মুহূর্তে আর বলতে পারছি না। আজকের এই অভিযানের সমর্থনে আপনারাও কি সঙ্গে থাকবেন? না, এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে পারছি না। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে যে প্রেসিডেন্ট আছে তারা যেটা ডিসাইড করবে সেটাই। কিন্তু আজকে আমাদের তরফে কোনো রকম আন্দোলনের ডাক দেওয়া হয়নি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে, কারণ গতকাল প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কিন্তু অভিযানের আগেই যদি এইরকম ভাবে পুলিশি বাধার মুখে পড়তে হয়, ধরপাকড় শুরু হয়ে যায়, তাহলে পরে অভিযান করা এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপাতত ধন্যবাদ জানাই আপনাকে অভিষেক মাইতি, তিনি আমাদের সঙ্গে ছিলেন। চাকরিহারা চিন্ময় মণ্ডল, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শিক্ষক চিন্ময় বাবু, আজকের এই অভিযানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা নজরে পড়ছে, কিন্তু তার থেকেও বড় যে বিস্ফোরক তথ্যগুলো আসছে যে ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। পুলিশের এতটা তৎপরতা, কিসের এত ভয়? সাধারণ মানুষ তারা তো চাকরি চাইতে যাচ্ছেন, তাদের দাবি নিয়ে সামনে যাচ্ছেন। দেখুন, প্রথমত বলতে চাই যে পুলিশ গতকাল একটা প্রেস কনফারেন্স করে যে অডিও ফুটেজ দিয়েছে বা ভয়েস ক্লিপিং দিয়েছে, এই বক্তব্যগুলো তো যারা বলেছে তাদের প্রতি যে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক আইনিভাবে, সেটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু এইভাবে যাকে তাকে একটা এসএসসি গণতান্ত্রিক অভিযানে যাচ্ছে, চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেখান থেকে আগেই বাড়িতে গিয়ে আটক,
পাড়ায় পাড়ায় তল্লাশি, এগুলো তো মানে অমানবিক। এবং যারা সত্যিকারের চাকরিগুলো চুরি করলো, আজকে যদি তাদের বাড়ি গিয়ে এইভাবে ধরপাকড় করতো না, তাহলে এতগুলো জীবন নষ্ট হতো না, এসএসসি অফিসেও যেতে হতো না, সুপ্রিম কোর্টের দরজাতেও যেতে হতো। চিন্ময়বাবু, ক্রিমিনালরা তারা ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে বহাল তবিয়াতে, কিন্তু শিক্ষকরা যাদের স্কুলে কলেজে ক্যাম্পাসে থাকার কথা তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। হকের চাকরির দাবিতে তারা বারংবার রাস্তায় নামছে, দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন, কিন্তু তারপরেও কোনো সমাধান হচ্ছে না। রাজ্য সরকার তাহলে কি চাইছে, কি মনে হয় আপনাদের? দেখুন, রাজ্য সরকার চিরকালই চেয়েছে যে করে হোক যোগ্য আর অযোগ্য এক করে দেওয়া, অযোগ্যদেরও নিয়োগ করে দেওয়া, এবং তার এই পরিকল্পনার জন্য তো আজকে আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে পুরোপুরি। তাহলে যারা চোর তাদের বিরুদ্ধে পুলিশের কোনো তৎপরতা নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, বিচার ব্যবস্থা তাদেরও কিছু করে না, কিন্তু আজকে যোগ্যদের ওপরে এরকম হানাহানি চলছে। সত্যি এমন একটা রাজ্যে বাস করছি যেখানে বলতে লজ্জা লাগে যে এরকম পরিস্থিতির মধ্যে যেন জীবনটাই পুরো নিঃস্ব হয়ে গেছি আমরা। আর এইরকম রাজ্য আমরা চাইনি। এরকম বাংলার জন্য, বাংলা ভাষার জন্য লড়াই করছে রাজ্য সরকার, কিন্তু সেই বাংলাতেই আমরা যোগ্যরা আজকে পথে, সেই বাঙালিদের জন্য তাদের মানে মন কাঁদে না। এটা সত্যিই অবাক করা বিষয়। চাকরি চলে যাওয়ার পর মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটলো, কিন্তু তারপরেও রাজ্য সরকারের টনক নড়ল না। দেখুন, শুধু একজন নয়, বিগত দিনে আরো 4-5 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও মারা গেছেন। আজকে 5 মাস ধরে বেতন নেই, কিন্তু টনক নড়ছে না। তারা তো চুরি করে সেই টাকাতে প্রমোদ ফুর্তি করছে, তাদের তো এসবে যায় আসে না। কিন্তু আজকে যারা আমরা যোগ্যতায় চাকরি পেয়ে আজকে নিজেদের অর্থ উপার্জন করছি, আমাদেরকে অর্থ সরকার এমনি এমনি দেয় না, কাজের বিনিময়ে দেয়। তাহলে সেক্ষেত্রে সেটাও তারা শেষ অন্যটুকুও কেড়ে নিল, জীবনগুলোও কেড়ে নিচ্ছে, তাদের কোনো হেলদোল নেই। আমরা চাই সেই সমস্ত নেতা মন্ত্রীগুলোর ঘরে ঘরে পুলিশ গিয়ে তাদেরকে কান ধরে টেনে আনুক। আজকে তবেই আমাদের শান্তি হবে এবং আমাদের চাকরিগুলো আমাদের ফিরে দিতে হবে। আমাদের কর্মসংস্থান সরকারকেই দেখতে হবে। আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মারা গেছেন তাদের পরিবারকেও দেখতে হবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। চিন্ময় মণ্ডল, চাকরিহারা শিক্ষক, তিনি আমাদের সঙ্গে ছিলেন। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আরো একজন চাকরিহারা শিক্ষকের সঙ্গে, মেহবুব মণ্ডল তার নাম। মেহবুব বাবু, যে অভিযোগগুলো সামনে উঠে আসছে, একদিকে শিক্ষকরা তারা ন্যায্য দাবিতে পথে নামছেন, অন্যদিকে পুলিশি ধরপাকড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে বলে আমরা সর্বশেষ খবর পাচ্ছি। আপনার প্রতিক্রিয়া নেব, কি ভাবছেন আপনারা? চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে প্রচন্ড হতাশাগ্রস্ত আছে, তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাকরিহারা শিক্ষকদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা আছে, তাদেরকে এইভাবে হেনস্থা করা, মানে এই মশা মারতে কামান দাগার এই যে আয়োজন পুলিশ করেছে, এবং যেভাবে পুলিশ সবার ফোনে ফোনে আড়ি পাকছে, এই আড়ি পাতার স্বভাবটা কি ওই চোর চাকরা চিটিংবাজ নেতা মন্ত্রীদের ফোনগুলোতেও হয়, নাকি শুধু চাকরিহারা শিক্ষকদেরকে টার্গেট করা হয়েছে, এটা বুঝে উঠতে পারছি না। প্রথমত শিক্ষকরা মারমুখী হতে পারে সেই আশঙ্কা থেকেই ধরপাকড় নাকি শুরু হয়েছে, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সত্যি কি তাই? এরকম কোনো দেখুন, পুলিশের এই সমস্ত কথাবার্তা পুরো ভিত্তিহীন কথাবার্তা। চায়ের দোকানে পৃথিবী ধ্বংস করে ফেলা হয়, রাস্তায় আড্ডায়, মাঠের আড্ডায় গোটা ভারতবর্ষ, গোটা বাংলা, গোটা পৃথিবী কেউ কেউ ধ্বংস করে ফেলে। তার মানে তো এই নয় যে সেগুলো বিশাল একটা বড় ব্যাপার। জানি না পুলিশ কোথা থেকে কার ভয়েস রেকর্ড পেয়েছে, কে এটার উপরে সমস্ত চাকরিহারা শিক্ষকদের টার্গেট করবে, তাদের বাড়ি থেকে অ্যারেস্ট করবে, তারই বাড়িতে খোঁজ নেবে। কাল তো দফায় দফায় বিভিন্ন পরিবারের গিয়ে তাদের পুলিশ হেনস্থা করেছে। একদমই, শিক্ষকরা তো শিক্ষা দান করেন, তারা তো কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত নন, তাহলে পুলিশের এইরকম ভূমিকা হবে কেন? অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। মেহবুব মণ্ডল, শিক্ষক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে আরো যে খবরের দিকে আমরা নজর রাখছি, আদি সত্যগ্রাম থেকে